বিশ্বকাপের ড্র হয়ে সম্পন্ন। ব্রাজিলও পেয়েছে গ্রুপ পর্বে তাদের প্রতিদ্বন্দ্বী। তবে এর মধ্যেও আছে ব্রাজিল সমর্থকদের জন্য বড় অস্বস্তির খবর। কোচ কার্লো আনচেলত্তি সংশয় প্রকাশ করেছেন 2026 বিশ্বকাপে নেইমার জুনিয়রকে দলে পাওয়া যাবে কিনা তা নিয়ে। আনচেলত্তি গত মে মাসে দায়িত্ব নেওয়ার পর এখনও পর্যন্ত কোনো স্কোয়াডেই জায়গা পাননি নেইমার। গতকাল ওয়াশিংটনে বিশ্বকাপের ড্র শেষে সংবাদ মাধ্যমকে আনচেলত্তি বলেন, নেইমার যদি অন্যদের চেয়ে ভালো হয়, যদি সে স্কোয়াডে থাকার যোগ্যতা দেখায় তাহলে খেলবে, কিন্তু আমার কারো কাছে কোনো ঋণ নেই। নামের কারণে কাউকে দলে নেওয়া হবে না। নেইমারকে দীর্ঘদিন ধরে ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আনচেলত্তির ভাষায়, আমাদের দলে বিশ্বের সেরা গোলকিপারদের একজন আছে, ভালো ডিফেন্ডার আছে, দারুণ কিছু মিডফিল্ডার আছে, সামনে প্রতিভাবান খেলোয়াড় আছে। আমি এমন খেলোয়াড় চাই না যে নিজেকে সেরা প্রমাণ করতে চায়, আমি চাই বিশ্বকাপ জিততে চায় এমন খেলোয়াড়। ড্রয়ে ব্রাজিল পড়েছে গ্রুপ সিতে। প্রতিপক্ষ 2022 বিশ্বকাপে চমক দেখানো মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। মরক্কোকে খুব শক্তিশালী বলে মন্তব্য করেছেন আনচেলত্তি। স্কটল্যান্ডকে বলেছেন খুবই দৃঢ় দল। হাইতিও 1974 সালের পর প্রথমবার বিশ্বকাপে। ব্রাজিল তাদের অভিযান শুরু করবে 13 জুন মরক্কোর বিপক্ষে, এরপর 19 জুন হাইতির বিপক্ষে, 24 জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্ব শেষ করবে। আনচেলত্তি বলেন, সব ম্যাচ জেতা সম্ভব, আমাদের লক্ষ্য গ্রুপের শীর্ষে থাকা, পুরো বিশ্বকাপ জুড়ে প্রতিযোগিতামূলক থাকতে হবে। 2002 সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। তারপর থেকে জাতীয় দল খুব একটা স্থিতিশীল নয়। গত বিশ্বকাপের পর ইতিমধ্যে 4 কোচ বদলেছে সেলেসাওরা। 33 বছর বয়সী নেইমার 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গুরুতর চোটে পড়েন। তারপর থেকে জাতীয় দলে আর ফেরা হয়নি। তবে ব্রাজিলিয়ান লিগে সান্তোসের হয়ে দল বাঁচানোর লড়াইয়ে এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। বুধবার মাংসপেশির চোট থাকা অবস্থায়ও হ্যাট্রিক করেছেন। কাল ক্রুজেইরোর বিপক্ষেও তার খেলার কথা রয়েছে। তারপরও আনচেলত্তির স্পষ্ট বার্তা, ব্রাজিল দলকে নেইমারকে নিয়েই ভাবতে হবে, এরকম বাধ্যবাধকতা নেই। নেইমারকে নিয়ে কথাটা বললে অন্যদের নিয়েও বলতে হবে। ব্রাজিলকে ভাবতে হবে নেইমার থাকলেও না থাকলেও। আমাদের চূড়ান্ত তালিকা হবে মার্চের আন্তর্জাতিক ম্যাচগুলোর পর, বলেন ব্রাজিল কোচ। ব্রাজিলের হয়ে আরেকটি বিশ্বকাপ খেলার তীব্র আকাঙ্ক্ষা কাজ করছে নেইমারের মনে, কিন্তু ইনজুরির সঙ্গেই তার ঘনিষ্ঠতা বেশি থাকার কারণে দলে জায়গা পেতে অনেক কাঠখড় পোড়াতে হবে তাকে। ফিটনেসের প্রমাণ না দিতে পারলে বিশ্বকাপে খেলার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তবে কার্লো আনচেলত্তি ব্রাজিলের শীর্ষ গোলদাতাকে বিশ্বকাপে খেলাতে সর্বোচ্চ চেষ্টা করছেন। এ কারণে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে সুযোগ দিলেন তাকে। 2026 বিশ্বকাপের আগে সান্তোস ফরওয়ার্ডকে নতুন একটি সুযোগ দেওয়া হয়েছে। তবে আনচেলত্তি তাকে সরাসরি পর্যবেক্ষণ করবেন। এই কারণে সান্তোস ফরওয়ার্ড বেশ চাপের মুখে থাকবে। এজন্য প্রীতি ম্যাচের আগে তাকে সামনে থেকে দেখতে চান ইতালিয়ান কোচ। এজন্য আজ মঙ্গলবার এই ফরওয়ার্ডের ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন ও জাতীয় দলের কারিগরি কমিটির সঙ্গে যুক্ত সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে যে মঙ্গলবারের ম্যাচ থেকে নেইমারের বাদ পড়ার বিষয়টি সিবিএফ ও আনচেলত্তিকে বিস্মিত এবং হতাশ করেছে। এর প্রভাব পড়তে পারে বিশ্বকাপেও, কারণ প্রস্তুতি ম্যাচের আগে যে ব্রাজিলিয়ান সুপারস্টারকে পর্যবেক্ষণ করতে পারলেন না ব্রাজিল কোচ। এই রকম সুন্দর ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, নতুন নতুন ভিডিও পেতে।